কি ব্যাপার, রাস্তা ব্লক কেন? আশেপাশে তো কাউকে দেখছি না। সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি, কিছু তো একটা হয়েছে। ও কাকা একটু দাঁড়ান। সালমা, তুই কত বছর পরে গ্রামে আসলি? ভালো আছি তো মা? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সালমা, তুই চিনতে পারছিস নি? আমি তোর কাদের কাকা। স্কুলে যাওয়ার সময় ঝালমুড়ি কাটি ওই দোকানটা আমার। হ্যাঁ চাচা, মনে পড়েছে। আসলে আমি তো আপনাকে চোখে দেখিনি, বিয়ের পরে প্রথমে গ্রামে আসছি। হ্যাঁ মা, আমি সব জানি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করে কেন? এই বর্ষায় যেভাবে পানি বেড়েছে, যে পাশের সাঁকোটা ছিল না, ওটা পানির তলায় ডুবে গেছে। পানি নিচে চলে গেছে, তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না, কিন্তু নৌকায় মানুষজন পার হয়। শিট, প্রচুর প্রবলেমে পড়ে গেলাম। ড্রাইভার, তুমি গাড়ির কাছে থাকো, আমরা আসছি। ওকে স্যার। চলো। কি ব্যাপার, নৌকা আছে, মাঝি কোথায়? প্রচুর লেট হয়ে যাবে। কি করবো বলো, মায়ের শরীরটাও তো খারাপ, নাহলে এত ইমার্জেন্সি আসতাম নাকি। আরে ছি, এই কি অসভ্যতা! তুমি দুইটা উপস্থিত নষ্ট করে রাস্তা কোথাকার। আরে ছি ছি ছি, এই পাগল, মানা করার সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদে দিলি। এসব জানোয়ারদের কাছে ছুটে দিয়ে মারার দরকার। রাবিশ কোথাকার। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন দেবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা কেন দিয়ে রেখে আসবেন? নদীতে কেন নিয়ে এসছেন? এই রে, ইংলিশ উল্টো পাল্টা কথা বলবো না। আমার ছেলের চা হয়েছে না, সবই তো। থাক, আমি আর বেশি কিছু বলবো না। কি ব্যাপার, চুপ করে গেলেন যে? কি বলতে চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি। এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। চলো, এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা, ভালো আছো? সালমা, মা তোর এতদিন পর আমার কথা মনে পড়লো। তোর চোখ ভালো হওয়ার পর কি আমাকে একবারও দেখার ইচ্ছা করেনি? ওর কোনো দোষ নেই মা, ওইখানে আসবে করে। আমার কাজের চাপার জন্য আমি আসতে পারিনি। বাপ ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাপ দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা, বসবো না। সালমা, তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করে আমাদের ঠিক হয়নি। তার জন্য আমরা দুঃখিত, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আর সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘাট দিয়ে প্রতিদিন পার হতো। সামাল, আমি আসছি। কি রে, এতক্ষণ আসতে পারলি? আর একটু আসতে পারছি না। ঘোরা দেখি, ঘোরা আস নাকি? এই তুই বকিস নি তো। তুমি চলে আসলি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা কাটছি দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো। সালমা, চারিদিকে কি সাবধান, কি সুন্দর লাগছে রে। তুই যদি দেখতি তাহলে কি মজা হতো রে। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তোকে তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? সরকার আমাদের নৌকাটা বেঁচে দেবো, তাও আমি তোর চোখ ভালো করবো। ও সব বাদ দে রে, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। সালমা, সালমা, কে? সালমা বাড়িতে নেই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাপ, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বুড়ি চিনতে পারবে। ঠিক আছে, আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো। না না, আপনি বলেন। কেন, কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমার মেয়ে যে চোখে দেখতে পায় না, উনি কি তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে এক মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। আমাদের কি আছে বল? ও সবকিছু বিক্রি করে ওকে তো চোখ ভালো করতে পারবে। যেই ছেলে তোকে বিয়ে করবো বলছে, ওর নিজের চোখে হসপিটাল আছে। এর থেকে ভালো সুযোগ কোথায় পাবে বল মা? কিন্তু মা, আমি আর কোনো চিন্তা শুনতে চাই না। আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী পরশু দিনই তোর বিয়ে। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? আব্বা, জানালে খুব কষ্ট হয়েছে, চোখ দেখতে চাই। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অপারেশন করতে অনেক টাকা লাগবে। অত টাকা আমরা কোথায় পাবো বল? ভাবিসনি তোর সুখে আমার সুখ। যা, গণেশ মাঝিকে খবর দেখা। সামাদ ভাই, সালমার বিয়ে হয়েছে ওই কলকাতার বাবুর সাথে। কি তুমি মিথ্যে কথা বলছি? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি চোখ দেখবে তো আসো। সালমা, আমার চলে যাওয়াটা আমার ছেলে সহ্য করতে পারেনি। তারপর থেকে আমার ছেলে পাগল হয়ে গেছে। কাকু কান্না করেন না,
শান্ত হন। কাকু, আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলে দুর্দশার জন্য আমি দেই। দয়া করে কাকু আমাকে এই প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাও, যত টাকা লাগে আমি দেবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার ও কি ভালো হবে না? সেটাও বলা যাবে না। মানে দেখুন, ওর চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে। এই কন্ডিশনে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এই কথা বলবেন না স্যার, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। স্যার যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তাহলে অত জোর করছো কেন? ওকে গ্রামে রেখে এসো। তুমি চুপ করো, একটা কথা বলবে না। স্যার আপনি যেভাবে হোক আজকে অপারেশন করার ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলতেই হবে। আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করবো, এটা উপরওয়ালার হাতে। স্যার স্যার, আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম। মানুষ একজন মারা গেছে, আপনি থেকে আপত্তি হচ্ছে সব তোর জন্য। আমার জন্য আমার হ্যাঁ সেই আমার যে তোকে রোজ রোজ বার করে স্কুলে নিয়ে যেত, তুই অন্ধ ছিলি সেটা তোকে কখনো বুঝতে দেয়নি। পাগলের মধ্যে ভালোবেসেছিস, আর তুই ওর ভালোবাসা বিসর্জন তুই সাতটার লেগে আমাকে বিয়ে করেছিস। একবার তুই ওর কথা ভাবিসনি। সূর্য মাথার উপর চলো চলো। সালমা, তোর হাতটা দিয়ে না।